বন্ধুরা, পৃথিবীর সকল মানুষকে এটা বুঝতে হবে যে আবহমান কাল থেকে মানুষের জন্য স্রষ্টা প্রদত্ত রিলিজিয়ন একটাই, অর্থাৎ ধর্ম একটাই, একাধিক নয়, কখনোই ছিল না। পৃথিবীর সমস্ত মানুষের আদি পিতা আদম, আদম থেকে পৃথিবীর সমস্ত মানুষ সৃষ্টি হয়েছে। সুতরাং পৃথিবীর যে মানুষ যে ধর্মেরই হোক, যে ভাষারই হোক না কেন, তারা সবাই একে অপরের ভাই। এই বিশ্বাসটা প্রমাণের ভিত্তিতে আগে সমস্ত মানুষকে গ্রহণ করা উচিত। ডারউইনের থিওরি বা লামার্কের থিওরি, বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে, এটা প্রমাণিত কোনো সত্য নয়। সুতরাং আমাদেরকে, আমরা যে আদম থেকে সৃষ্টি, এটা যত দ্রুত আমরা গ্রহণ করতে পারব, তত দ্রুত পৃথিবীতে শান্তি আসা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে যে এটা আমরা কিভাবে বিশ্বাস করব, কি প্রমাণ আছে? দেখুন, আপনি ভারতবর্ষের যারা হিন্দু ভাইরা রয়েছে, মূলত হিন্দু শব্দটা বা ধর্মটা খুব রিসেন্টলি নামকরণ হয়েছে, যার অতীতে পরিচয় হচ্ছে বৈদিক ধর্ম। তো বৈদিক ধর্ম মানে বেদের ধর্ম। তো বেদ কোথা থেকে আসলো? বেদ কাদের কাছে ছিল? আর্যদের কাছে ছিল। আর্যরা কোথা থেকে এসছে? পারস্য থেকে এসছে, ইরান থেকে এসছে। তাহলে তখন যখন ওরা পারস্যবাসী ছিল, সেই সময় ওদের পরিচয় ছিল ওরা মুসলিম। কারণ তখন ওদের জন্য বেদের বাণী মানাই ছিল সেই সময়ের জন্য প্রযোজ্য। তো তখন মানুষ মুসলিম হতো কিভাবে? মুসলিম মানে সর্বশক্তিমান স্রষ্টার কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে মুসলিম হলো, বিষয়টা এরকম নয়। যেরকম পড়ালেখা শিখে এমবিবিএস করতে হয়, ঠিক তেমনই একজন মানুষকে মুসলিম হতে হয়, পড়াশোনার মাধ্যমে মুসলিম হতে হয়। যাই হোক, তো সেই বেদের যে সময়কাল, আমরা যতদূর প্রমাণ পাই যে আজ থেকে ৩,৫০০ বছর আগের পুরাতন ঋগ্বেদ। তো কোরআন কতদিনের পুরাতন? আজ থেকে ১,৫০০ বছর। তাহলে ডিফারেন্স কত হলো? ২,০০০ বছর আগে এই বেদে যারা মেনে চলত, তৎকালীন সময়ে যাদেরকে মুসলিম বলা হতো, তাদেরও কলেমা ছিল, তাদেরও কলমা পড়ে সেই কলমার প্রতি বিশ্বাস এনে মুসলিম হতে হতো। কি ছিল সেই কলমা? সে কলমা ছিল বেদের ভাষায়, একম ব্রহ্ম দৈত্যনস্তি নাহি নাস্তি কিঞ্চন, ঈশ্বর একজনই, আর কেউ নেই, আর কেউ নেই। একইভাবে আপনি চলে আসুন খ্রিস্টানদের কথায়, যীশু খ্রিস্টের কথায়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৫০০ বছর আগে তার জন্ম হয়েছিল। খ্রিস্টানদেরও মুসলিম হতে হতো। দেয়ার ইজ নো গড বাট গড ওয়ান উইদাউট সেকেন্ড, এটা বলেই আজকের যারা পৃথিবীতে মুসলিম মুখে দাবি করলে হবে না। মূলত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে মুসলিম হয়ে যায়, কিন্তু মূলত প্রতিটা মানুষকে মুমিন হতে হবে। মুমিন শব্দের ডেফিনেশন কি? গুগলে সার্চ করে দেখে নেবেন, আমি আর বেশি বড় করতে চাচ্ছি না। তো যাই হোক, আজকের মুসলমানদের যেটা পড়তে হয় সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। এটা বলেই সাক্ষ্য দিতে হয় যে ঈশ্বর এক, অদ্বিতীয়, আর কেউ নেই, আর কেউ নেই। সুতরাং আবহমান কাল থেকে স্রষ্টা প্রদত্ত ধর্ম সমস্ত মানুষের জন্য একটাই ছিল। আমাদের ভেতরে যে ক্লাসিফিকেশন এসছে, ডিভিশন এসছে, এটা ধর্মগুরুরা তৈরি করেছে
এটা পলিটিশিয়ানরা তৈরি করেছে। এর থেকে আমাদেরকে বার হয়ে আসতে হবে। সব শেষে সুন্দর একটা কথা দিয়ে আমি এই ভিডিওটা শেষ করব। সেটা হলো প্রখ্যাত পণ্ডিত ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়। তিনি বলেছেন যে সকল ধর্মের শাশ্বত এবং মৌলিক বিষয়সমূহ অবলোকন করলে ইহা স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত হয় যে বৈদিক, খ্রিস্টান এবং ইসলাম ধর্মের মধ্যে মূলত কোনো বৈষম্য নেই। প্রকৃতপক্ষে পরবর্তী যুগে কপিতায় স্বার্থান্বেষী ধর্মযাজকগণ ধর্মের মধ্যে সংযোজন ঘটিয়েছেন, যার ফলে ধর্মের প্রকৃত রূপ অদৃশ্য ও বিকৃত হয়ে গিয়েছে। এটাই বাস্তব সত্য কথা, যেটা আপনার ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলেছেন। এটাই বাস্তব সত্য কথা। এই জায়গা থেকে আমাদেরকে বার হয়ে আসতে হবে, আমাদেরকে সত্য বুঝতে হবে। কারণ মৃত্যুর পরে যেদিন আপনি আপনার আত্মা ঈশ্বরের সামনে গিয়ে দাঁড়াবেন, সেই সুপার পাওয়ারের সামনে গিয়ে যখন দাঁড়াবে, তখন আপনার পাশে কোনো বন্ধু থাকবে না, আপনার পাশে কোনো আত্মীয় থাকবে না, আপনার পাশে কোনো কেউ থাকবে না। আপনাকেই জবাবদিহি করতে হবে। কিছুই তো না, সিম্পল কথা। আপনি পৃথিবীতে বসবাস করছেন, যদি পরিবারের হেড হন, আপনার পরিবারটাকে ঈশ্বরের বলে দেওয়া যে নিয়ম নীতি সেইটার উপরে পরিচালনা করতে হবে। আপনি যদি রাষ্ট্রনায়ক হন, তাহলে সেক্ষেত্রে ঈশ্বরের বলে দেওয়া নিয়ম নীতির ওপরে আপনাকে দেশ চালাতে হবে। এই তো বিষয়। এই যে আমার মুখে দাঁড়িয়ে দেখছেন, এই দাঁড়িয়ে রাখা ঈশ্বরের নির্দেশ। কেন? এই দাড়ি রাখলে মানুষের লাভ। এই দাড়ি আপনি যত চাটবেন ততই নার্ভের ক্ষতি হবে। দাড়ি রাখলে আপনার দাঁত ভালো থাকবে, আপনার চোখ ভালো থাকবে, আপনার দাম্পত্য জীবন সুখের হবে। তাহলে লাভ তো আমাদের। আমরা যদি এই ঈশ্বরের নির্দেশ না মানি, সেক্ষেত্রে ঈশ্বরের কি যায় আসে? কোনো যায় আসে না। দেখুন, পবিত্র আত্মাগুলোই একমাত্র বেহেশতে যাবে। পৃথিবীটা হলো মানুষের জন্য পরীক্ষার জায়গা। সুতরাং বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে। আমরা এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সুতরাং তাকে ফলো করতে হবে, কোরআনকে ফলো করতে হবে। সহজ সরল ভাষায় এটুকুই বুঝতে হবে। তো আমাদের সবাইকে সঠিকটা বোঝার জন্যে সর্বশক্তিমান স্রষ্টা আমাদের সে ক্ষমতা দিক, এই আশা রেখে আজকের এ পর্যন্ত শেষ করলাম। ধন্যবাদ।